ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত ইরানের সামনে পিছু হটলেন? মাত্র কয়েক ঘন্টা আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে খুব কঠিন হামলার হুমকি দিয়েছিলেন। এমনকি ইরানের গুরুত্বপূর্ণ খার্গো দ্বীপ এবং তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছিলেন। কিন্তু নাটকীয়ভাবে সেই অবস্থান থেকে সরে এসে এখন ট্রাম্প বলছেন ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করা হয়েছে। প্রশ্ন হল, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ একাধিক দেশ সম্ভাব্য একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে। তার ভাষায়, একটি বিস্তারিত সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এখন প্রস্তুত রয়েছে এবং চুক্তি স্বাক্ষরের কাজও খুব শিগগিরই হতে পারে। ট্রাম্প আরও বলেছেন, এই চুক্তি শুধু যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের জন্য নয়, ইরানের জন্যও ভালো হবে, কারণ এর মাধ্যমে ইরান নিজেদের দেশ পুনর্গঠনের সুযোগ পাবে। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ ট্রাম্পের এই ঘোষণার পরও ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমোদনের খবর আসেনি। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া অনুমোদন করেনি। অন্যদিকে তাসনিম নিউজ আরও কঠোর ভাষায় বলেছে, অতীতেও ট্রাম্প এমন ধরনের ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবে সেগুলোর কোনো ফল পাওয়া যায়নি। তাই ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত ট্রাম্পের বক্তব্যকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, যদি সত্যিই কোনো চুক্তি চূড়ান্ত না হয়ে থাকে, তাহলে ট্রাম্প কেন হামলা স্থগিত করলেন? অনেক বিশ্লেষক মনে করছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান যেভাবে পাল্টা জবাব দিয়েছে তা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছে। মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং আঞ্চলিক বিভিন্ন মার্কিন স্বার্থ ও সামরিক অবস্থানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে দুটি পথ ছিল, একদিকে আরও বড় সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার টেবিলে ফিরে আসা। ট্রাম্পের সর্বশেষ ঘোষণা দেখে অনেকের প্রশ্ন, হামলার হুমকি কি ছিল চাপ সৃষ্টি করার কৌশল, নাকি বাস্তব পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কূটনৈতিক পথ বেছে নিতে বাধ্য হয়েছে? যদিও এর উত্তর এখনও স্পষ্ট নয়, তবে এটুকু পরিষ্কার যে কয়েক ঘন্টার ব্যবধানে খুব কঠিন হামলার হুমকি থেকে হামলা স্থগিতের ঘোষণায় চলে আসা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করেছে। এখন সবার নজর একটি বিষয়, আসলেই কি কোনো চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, নাকি এটি মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক ও সামরিক দাবা খেলায় আরেকটি নতুন চাল? পরবর্তী কয়েকদিনই হয়তো সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে।